দুজন অ্যাডাল্ট আর একজন চাইল্ডের জন্য বেশ ভালো। রয়েছে এখানে কিন্তু একটা সোফাও কিন্তু রয়েছে, বেশ নরম সরম একটা সোফা রয়েছে। প্রচুর স্পেসিয়াস রয়েছে পার্কিং স্লটে, প্রচুর গাড়ি রাখা যাবে একসাথে, 2 হুইলার 4 হুইলার সবটাই রাখা যাবে। তো এই হচ্ছে ব্যালকনি এরিয়াটা। সুইমিং পুল, এখানে সবাই নিজেদের মতো মজা করছেন, এনজয় করছেন এই পুলেতে। আর এখানে কিন্তু একটা ছোট্ট চিলড্রেন পার্ক রয়েছে। আমার ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে যে ভিউয়ার্স রয়েছে তাদের জন্য মোটামুটি কত আপনার ভিডিও চ্যানেল থেকে আমাদের এখানে আসেন, কেউ এসে বলেন যে হ্যাঁ 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 জগন্নাথ দেবের মহা স্নান যাত্রার পর এই রথযাত্রা আসতে আর মাত্র 12 থেকে 13 দিন হাতে গুনে। তো দীঘা যার যদি প্ল্যান করে থাকেন, এবার বলি রথযাত্রাটাও এমন সুন্দর একটা দিনে পড়েছে, তারপরে কিন্তু আবার উইকেন্ড। তো হাতে আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি ওই 2 থেকে 3 দিন অলমোস্ট। তো এই 2-3 দিনের জন্য অবশ্যই যদি দীঘা যাওয়ার প্ল্যান করে থাকেন, তার জন্য দারুণ একটা হোটেলের সন্ধান কিন্তু আমি আবার নিয়ে চলে এসেছি। তার সাথে তো উপরি পাওনা এই দীঘার সমুদ্র সৈকত, মানে একদিকে রথযাত্রা জগন্নাথ দেবের দর্শন, আবার তার সাথে সাথে সমুদ্র স্নানেরও আনন্দ, সব কিছুই একই সাথে উপভোগ করতে পারবেন। একটা লাক্সারি হোটেল যেখানে একধারে পেয়ে যাবেন সুইমিং পুল, ইনহাউস রেস্টুরেন্ট আর সাথে চিলড্রেন্স পার্কও, সব কিছু কিন্তু একই সাথে। এই হচ্ছে N2 সেক্টর, ভিআইপি সেক্টর। ওই যে বাস চলে যাচ্ছে, একদম মেন রোডের ওপরেই কিন্তু লোকেট করছে একটি হোটেল, একটা লাক্সারি হোটেল ইউনিক ইন বাই ফোরস্কোয়ার হলিডেজের আন্ডারে রয়েছে হোটেল ইউনিক ইন। এই হচ্ছে টোটাল হোটেলটি। একটু ভেতরটা যাই আমরা। বিশাল বড় একটা পার্কিং স্লট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পার্কিং স্লট। এখানে এতটাই স্পেশিয়াস যে এখানে অনেক কটা 4 হুইলার 2 হুইলার সবটাই একসাথে রাখা যাবে। আর এই হচ্ছে ফ্রন্ট পজিশনটা, রিসেপশনটা আমরা যাব এবং রুম ট্যুরটাও করব। মোস্ট অ্যাট্রাক্টিভ একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে দুটো ম্যাকাও। দুজনের সাথে বার্তালাপ করছে মেবি। এটা সামনেটা রয়েছে ফ্রন্ট পজিশনটা। আবার যদি এই রাস্তার দিক থেকে আসি আমরা, এই রাস্তার দিক থেকেও সোজা কিন্তু যাওয়া যাবে। এটা হচ্ছে হোটেলের সাইড পোর্শনটা, এই হচ্ছে হোটেলের সাইড পোর্শন, ওটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। এখানেও কিন্তু পার্কিং রয়েছে। আর এখানে কিন্তু একটা ছোট্ট চিলড্রেন পার্ক রয়েছে, দেখতে পাচ্ছি এখানে দোলনা রয়েছে বাচ্চাদের খেলার জন্য, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু এখানে একটা ছোট্টখাট্ট চাইল্ড পার্ক রয়েছে। আর এই হচ্ছে টোটাল সাইড পোর্শন। আর এই হচ্ছে বাস চলে যাচ্ছে। হোটেল সিসোল, হোটেল রয়্যাল সি, তার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু এই হোটেল ইউনিক ইন বাই ফোরস্কোয়ার। এই হচ্ছে ফোরস্কোয়ার বাই ইউনিক ইনের যে টোটাল রিসেপশনটা। এখানে খুব সুন্দর একটা ফিশ অ্যাকোয়ারিয়াম রয়েছে, কালারফুল ফিশেস রয়েছে এখানে। গুড মর্নিং। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুচিস্মিতা দাস। সুচিস্মিতা, আচ্ছা ওকে। হোটেলের নামটা একটু বলবেন? আমাদের হোটেলের নাম ইউনিক ইন গোল্ড বাই ফোরস্কোয়ার। ওকে, হোটেলের লোকেশনটা? হোটেলের লোকেশনটা আমাদের এটা N2 সেক্টর, জাহাজবাড়ির পাশেই অপোজিট সাইডে। আচ্ছা, আর এটাকে কি হসপিটাল মোড়ও বলা যেতে পারে, মানে পরেরটা? নার্সিং হোম মোড় বলা যেতে পারে। নার্সিং হোম মোড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে ভিআইপি সেক্টরের মধ্যেই পড়ছে। আচ্ছা, হোটেলে কতগুলো রুমস রয়েছে? আমাদের হোটেলে 75 খানা রুম রয়েছে। 75 রুমস, অল এসি? ইয়েস, অল এসি। আর রুমসের ক্যাটাগরি কী কী রয়েছে? রুমসের ক্যাটাগরি আমাদের ডিলাক্স আছে, পুল ভিউ ডিলাক্স আছে, এক্সিকিউটিভ রুম আছে, বাকি আমাদের আছে সুপিরিয়ার। আচ্ছা,
আর 3 বেড 4 বেড, 3 বেড 4 বেড। হ্যাঁ, এছাড়া হোটেলে আর কি রয়েছে? মানে আমাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, পুল আছে, আমাদের সুইমিং পুল রয়েছে, ব্যাংকোয়েট হল রয়েছে, আর সামনে বোধহয় পার্কিং রয়েছে, পার্কিং এরিয়া আছে, পার্কিং স্লট প্রচুর রয়েছে। আর একেবারে বাকি বাচ্চা কাচ্চা এখানে এলে মানে ফ্যামিলি ট্যুরে এলে আমাদের এখানে দোলনা টোলনাগুলো লাগানো আছে, বাচ্চাদের খেলার জায়গা যেটা বলা যেতে পারে, মিনি পার্ক বলা, আর গার্ডেন সিস্টেম তো আছে আর কি। যাই হোক, ঠিকই আছে। তো একদম রাস্তার ওপরেই আপনাদের রোডের ওপরেই হোটেলটা, তো একদম ফ্রন্ট হচ্ছে রোড, মানে ব্যালকনি থেকে ওটা ভিউ করা যাবে। তাহলে ইন হাউস রেস্টুরেন্ট আর পুলটা একটু দেখে নিই। ওকে। এই হচ্ছে হোটেল ইউনিক ইন গোল্ড বাই 4 স্কোয়ারের রেস্টুরেন্টটা। এখানে বোধহয় বুফে সিস্টেম আছে না? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কি কমপ্লিমেন্টারি? আচ্ছা, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো এই হচ্ছে টোটাল রেস্টুরেন্টটা। ওই পাশটা বোধহয় কিচেন আছে। হ্যাঁ, ওই সাইডে কিচেনটা আছে। আর এই হচ্ছে টোটাল রেস্টুরেন্টটা। আমরা পুলটাও দেখে নেবো একটু। আর এই যে সামনেটাই হচ্ছে রাস্তা, আমি দেখাবো অবশ্যই ভিডিওতে। আর এই হচ্ছে হোটেল ইউনিক ইন গোল্ডের সুইমিং পুল। এখানে সবাই নিজেদের মতো মজা করছেন, এনজয় করছেন এই পুলেতে। হ্যাঁ হ্যাঁ। আর এই জায়গাটা বোধহয় বেবি পুলের করা, তাই তো? হ্যাঁ, এই জায়গাটা ছোট্ট করে যে বাউন্ডারিটা দেওয়া রয়েছে এটা বেবি পুলের জন্য। আর সবাই নিজেদের মতো এনজয় করছে, পুল টাইম, পুল ফান। এই হচ্ছে টোটাল হোটেলের ব্যাক পোর্শনটা। এই হচ্ছে হোটেল নিউ ইউনিক ইনের ভিজিটিং কার্ড। এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস সবটাই দেওয়া রয়েছে। আর এই যে 4 স্কোয়ারে। আচ্ছা, হোটেলের মানে রেঞ্জগুলো একটু বলবেন। আমাদের 4 বেডের রেঞ্জগুলো আছে 2500 করে, সিঙ্গেল বেডের রেঞ্জগুলো আছে 2000 করে। 2000 করে। ডিসকাউন্ট। আচ্ছা, আমার ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে যে ভিউয়ার্স রয়েছে তাদের জন্য মোটামুটি কত % মতো ডিসকাউন্ট হতে পারে? ডিসকাউন্ট 5% আমাদের অ্যালাউ আছে। আচ্ছা, যদি আপনার ভিডিও চ্যানেল থেকে আমাদের এখানে আসেন, কেউ এসে বলেন যে আপনার ওখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তার জন্য কি করতে হবে? মানে চ্যানেলটাকে ভিউ করে সাবস্ক্রাইব করে আপনাদেরকে স্ক্রিনশট একদম সেইটা একটু ভিডিওতে বলে দেবেন, তাহলে মানে অনেকে ধরুন ভিউয়ার্সরা হয়তো জিনিসটা মানতে চান না, তো সেক্ষেত্রে হ্যাঁ। আচ্ছা, আর এমনি ডিলাক্স মানে আরও যে ক্যাটাগরি রুমসগুলো রয়েছে সেগুলো মোটামুটি কিরকম রেঞ্জের মধ্যে রয়েছে? এক্সিকিউটিভ রুমগুলো যেটা 4 বেডের হয়, আর যেটা সুপিরিয়র রুম, সুপিরিয়র ডিলাক্স, সুপার ডিলাক্সটা, হ্যাঁ, ওটারও রুম মোটামুটি আছে 2600 করে। 2600 করে মোটামুটি স্টার্টিং হচ্ছে তাহলে 2000 থেকে স্টার্টিং। ওকে, আর ব্যাংকোয়েট হলটা একটু তাহলে দেখে নিই। ওকে, আর এই হচ্ছে ব্যাংকোয়েট হল কাম কনফারেন্স রুম। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো এইভাবে রাখা রয়েছে। আর গেস্টের নাম্বার অনুযায়ী মানে সংখ্যা অনুযায়ী এখানে আরও চেয়ার্স রয়েছে। তখন টোটাল রুমটা হচ্ছে অনেকটা বড়, বিশাল বড় একটা হল। কোনো পার্টি বা কোনো মিটিং বা সেক্ষেত্রে যদি এখানে খাবার দাবারের ব্যবস্থা, মানে এখানে বুফে সিস্টেমও রয়েছে। এই হচ্ছে টোটাল রুমটা। টোটাল রুম না, টোটাল হল, বিশাল বড় হল। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজ হিসাবেই থাকে। আর রুমসের ভিডিও আমি তো শেয়ার করতে পারলাম না, তাই আমি কিছু ছবি অবশ্যই অ্যাটাচ করে দিচ্ছি। আচ্ছা, একটা রুম আমরা অ্যাভেলেবেল পেয়েছি, 301 নম্বর রুম রয়েছে। এই রুম টুরটা একটু করে নিই। একটা ডাবল বেড রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। দুজন অ্যাডাল্ট আর একজন চাইল্ডের জন্য বেশ ভালো রয়েছে। এখানে কিন্তু একটা সোফাও কিন্তু রয়েছে, বেশ নরম সরম একটা সোফা রয়েছে। একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা টুল দেওয়া রয়েছে, সরি, এখানে ল্যান্ডফোন রয়েছে। আর এলইডি টিভি স্ক্রিন রয়েছে। এলইডি টিভি স্ক্রিনের সামনে নিচে একটা ক্যাবিনেট মতো করা, এখানে বেশ স্পেস রয়েছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য অবশ্যই। আর এই হচ্ছে একদম ফ্রন্ট পজিশনটা, মানে সাইড পোর্শনটা আর কি। সামনেই কিন্তু হচ্ছে হোটেল, এই হচ্ছে রাস্তা, N2 সেক্টর, VIP সেক্টর। আর এখান থেকে ব্যালকনিও কিন্তু রয়েছে। ব্যালকনিটা একটু দেখে নিই। রয়েছি আমরা 3rd ফ্লোরে। এই হচ্ছে ব্যালকনি, খুললে এখানে গাড়ি টাড়ি প্রচুর যাবে। এখানে বাস
গাড়ি, টোটো সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে একদম রাস্তার ওপরেই, মোড়ের মাথাতে। প্রচুর হোটেলস রয়েছে এখানে। আর এখানে পার্কিং স্লট প্রচুর স্পেসিয়াস রয়েছে। পার্কিং স্লটে প্রচুর গাড়ি রাখা যাবে একসাথে, 2 হুইলার 4 হুইলার সবটাই রাখা যাবে। তো এই হচ্ছে ব্যালকনি এরিয়াটা। খুব গরম, তাই ভিতরে যাব। সো দিস ইজ দ্য টোটাল রুম। আর অবশ্যই এসি তো রয়েছেই। এই হচ্ছে টোটাল রুম, খুব সুন্দর ফল সিলিং করে, মানে লাইটিং রয়েছে। আর এই পোর্শনটাতে একটু আসতে বলবো আমি। এখানে বিশাল বড় একটা ওয়ার্ড্রব রয়েছে, যেখানে প্রচুর স্পেস রয়েছে। হ্যাঙ্গার রয়েছে, এখানে জামা কাপড় রাখতে পারেন, এখানে লাগেজ রাখতে পারেন, জুতো ছেড়েও রাখতে পারেন। এই হচ্ছে বিশাল বড় একটা কাপবোর্ড আমরা দেখতে পেলাম। আর ওয়াশরুমটা একটু দেখে নেব। এই হচ্ছে টোটাল ওয়াশরুমটা, যেখানে কমোড রয়েছে, গিজার রয়েছে, এখানে মিরর রয়েছে। আর হ্যান্ড শাওয়ার, নর্মাল শাওয়ার, এটা মোটামুটি বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাথ সেট দেওয়া রয়েছে, সোপ, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার সবটাই রয়েছে। এই হচ্ছে টোটাল রুম এবং ওয়াশরুমটা। হোটেল ইউনিক ইন বাই ফোরস্কোয়ার। আর এই টোটাল রুমটার প্রাইস হচ্ছে 2000। সিজন অনুযায়ী ওটা ফ্ল্যাকচুয়েট হতে থাকে। দীঘাতে মোটামুটি সারা বছর এখন পর্যটকের ভিড় থাকার দরুন একটা রুমই অ্যাভেলেবেল ছিল, সেটাই দেখালাম। এইবার আপনাদের একটা ফটো দেখিয়ে দিই, যেটাতে 4 বেড রয়েছে। এই হচ্ছে একটা 4 বেডরুমের ছবি। এখানেও অনেক রকম ফেসিলিটিস পাচ্ছেন। রুমসের নানা রকম অ্যামেনিটিসের সাথে দারুণ সুইমিং পুল পেয়ে যাচ্ছেন। এতটাই সুন্দর, সেটা অবশ্যই আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, যেখানে বেবি পুলও পেয়ে যাচ্ছেন। আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য দারুণ একটা পার্ক। এতটা বড় এরিয়া নিয়ে বিস্তৃত এতটা বড় পার্ক বোধহয় কোনো হোটেল এরকম ফেসিলিটি নেই। তার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা বিশাল বড় ইনহাউস রেস্টুরেন্ট, যেখানে অনেক সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর এটা হচ্ছে সেই কনফারেন্স হল, যেখানে কোনো মিটিং, অফিস পারপাস কিংবা কোনো রকম প্রোগ্রাম অর্গানাইজ করতে পারেন। আর এই হচ্ছে হোটেলের ভিজিটিং কার্ড। হোটেল নিউ ইউনিক ইন আর ইউনিক ইন গোল্ড বাই ফোরস্কোয়ার। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যে নাম্বারে কল করে আপনারা বুকিং করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ফুল অ্যাড্রেস রয়েছে এবং ইমেল অ্যাড্রেসও, মানে ওয়েবসাইটও কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। সো এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের আশা করি ভালো লেগেছে। হোটেল সংক্রান্ত ডিটেলস কিন্তু ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। টাটা।